বন্ধুরা, বর্তমান যুগে ইন্টারনেট ইউজ করে না এরকম লোক কিন্তু খুবই কম, এবং আপনারা যারা ঢাকায় আছেন তারা ব্রডব্যান্ড ওয়াইফাই সেটা ইউজ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম। এবং এই ওয়াইফাই রাউটারের জন্য আপনার কোন রাউটারটি বেটার সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মার্কেটে কিন্তু আপনার দুই ধরনের রাউটার আছে। আমি স্পেসিফিক কোনো কোম্পানির কথা কিন্তু বলছি না। যেমন দুই ধরনের মধ্যে হচ্ছে, একটি হচ্ছে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রাউটার, আর একটি হচ্ছে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রাউটার। তো আপনি কোনটা আপনার জন্য বেটার সেটা সম্পর্কে আমি আলোচনা করছি। যে আপনারা হয়তো ভাবছেন যে 5 গিগাহার্টজ রাউটার মানে আপনার 2.4 গিগাহার্টজের যে অনেক স্পিড, এরকম কিন্তু না। আমি আসলে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। যারা আপনার একটু রেঞ্জ বেশি চান বা আপনার ফ্রিকোয়েন্সি বেশি চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 2.4 গিগাহার্টজের রাউটারগুলোই বেটার। আমি বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি মানে কিন্তু আপনার বেশি স্পিড না। আসলে স্পিডটা ডিপেন্ড করে যে আপনার কয়টা ডিভাইস আপনার কানেক্ট আছে, বা আপনি কীরকম ফ্রি স্পেসের মধ্যে আপনার রাউটারটি রেখেছেন, তার উপর কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডটা ডিপেন্ড করবে। এখন রেঞ্জের ক্ষেত্রে বলি, আপনি যদি ভালো রেঞ্জ চান সেক্ষেত্রে কিন্তু আপনার 2.4 গিগাহার্টজের রাউটারগুলো বেটার পারফরমেন্স করবে। এবং আপনি যদি স্পিড বেটার চান, কাছ থেকে স্পিডটা বেটার চান, অনেকগুলো ডিভাইস আপনি একসাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির রাউটারগুলো বেটার। আরেকটি বিষয় হচ্ছে যে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রাউটারের চেয়ে 5 গিগাহার্টজ রাউটারের ফ্রিকোয়েন্সি বা ডাটা ট্রান্সমিট স্পিডের ক্ষমতা কিন্তু অনেক বেশি। এখন বর্তমানে যে রাউটারগুলো আপনি বাজারে বা মার্কেটে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2.4 গিগাহার্টজ রাউটারও আছে, এবং একটি রাউটারের মধ্যে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি প্লাস 5 গিগাহার্টজ রাউটার ফ্রিকোয়েন্সি দুটি আছে। যেগুলো আপনার দুটি ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে আসলে ডুয়েল ব্যান্ড বলা হয়। এবং ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে হচ্ছে যে অনেকগুলো চ্যানেল থাকে, 25টি চ্যানেল আছে, যেগুলো আপনার বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা আপনার অনেকগুলো ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে কাজে লাগে। তো ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আপনার 5 গিগাহার্টজ রাউটারটি বেটার পারফরমেন্স করবে। এবং আপনি যদি চান রেঞ্জ ভালো বা আপনার সিগন্যালটা বেশি ভালো চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2.4 গিগাহার্টজ রাউটারটা বেটার পারফরমেন্স করবে। এখন কথা হচ্ছে যে 5 গিগাহার্টজ রাউটারগুলো কারা ইউজ করবেন। 5 গিগাহার্টজের রাউটারের তো দাম বেশি, এবং 2.4 গিগাহার্টজের দামটা একটু কম। এবং 5 গিগাহার্টজ কারা ইউজ করবেন, আপনারা যারা যে স্মার্টফোনটি ইউজ করছেন সেটা যদি মোটামুটি মিড রেঞ্জ হয়, বা আপনার ওয়াইফাই যদি ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির রাউটার ইউজ করতে পারেন। তো আপনারা এই যে আমার এই রাউটারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিঙ্গেল ব্যান্ড রাউটার, বাট আমি রেঞ্জটা ভালো পাচ্ছি এবং স্পিডটা কিন্তু ভালো পাই। এবং যারা আপনারা চাচ্ছেন যে আপনার ডিভাইসটা আপডেট করবেন, ফ্ল্যাগশিপ ফোন ইউজ করবেন, বা আপনার 30,000-এর উপরে ফোন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা ডুয়েল ব্যান্ড রাউটার ইউজ করে বেটার পারফরমেন্স পেতে পারেন। তো আমি সাজেস্ট করবো যারা মোটামুটি নর্মাল ইউজার 2.4 গিগাহার্টজটা ইউজ করবেন। এবং যারা একটু অ্যাডভান্টেজ নিতে চাচ্ছেন, যে একটু পরবর্তী বেশি ফ্যাসিলিটি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা হয়তো 4-5 হাজার টাকা দিয়ে ডুয়েল ব্যান্ডের রাউটার কিনে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আমি আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের মধ্যে যে একটা তফাৎ, বা আপনাদের মধ্যে হয়তো অনেকেই বুঝছেন না যে বিষয়টা 5 গিগাহার্টজ মানে স্পিড বেশি, 2.4 গিগাহার্টজ মানে স্পিড কম, এরকম কিন্তু না। তো আপনারা আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।